আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ছাগলের বাসস্থান। অর্থাৎ ছাগল যদি তোমরা মাচা না করো, এমনি সাধারণ অবস্থায় যদি ছাগলকে রাখো সাধারণ ঘরের মধ্যে, তাহলে পেচ্ছাপ পায়খানা করে নোংরা করে দিবে এবং সেই নোংরার মধ্যে ওরা থাকবে। আর যদি ছাগলের ঘরটা যদি বদ্ধ হয়, তাহলে ওই পেচ্ছাপের গন্ধটা ওদের অসুখ হবে এবং পিপিআর হবে। আর যদি তারা ফ্রেশ জায়গায় থাকে, তাহলে অসুখ হওয়ার সম্ভাবনা কম, কারণ নোংরা থেকে অসুখ বিসুখ হয়। তো এরকম আমি যেরকম মাচা বানিয়েছি, এইভাবে তোমরা মাচা বানাবে। মাচা বানালে কী হচ্ছে, পেচ্ছাপ পায়খানাটা নিচে পড়ে যাবে। মাচাটা মোটামুটি 3 ফুটের উপরে হাইট হওয়া ভালো, তাহলে পেচ্ছাপ পায়খানা যত আছে সব নিচে পড়ে যাবে। তাহলে তাদের জায়গাটা সবসময় শুকনো থাকবে। এবং মাঝে মাঝে ঘরের মধ্যে চুন, যে পোলট্রি ফার্মে যে চুনগুলো ব্যবহার করা হয়, সেগুলো মাঝে মাঝে ছিটিয়ে দেবে। তাহলে দেখবে যে তাদের বাসস্থানের জন্য, অর্থাৎ নোংরার জন্য যে অসুখটা সেরকম হবে না। তো এটা করবে, তাহলে প্রতিদিন আর ঘর পরিষ্কার করার ব্যাপার থাকে না। আগে আমাদের যখন ছাগল ছিল, অনেক ছিল, নিচে বস্তার মধ্যে রাখতাম, চটের বস্তায় পেচ্ছাপ পায়খানা দিত করে দিত, আবার ওই বস্তাগুলো প্রতিদিন ধুয়ে শুকাতে হতো, তারপর আবার পাততে হতো, এভাবে ছিল। তখন প্রতিদিন প্রচুর প্রচুর পরিশ্রম হতো, আর ছাগলগুলো আরাম পেত না। আর এখন মাচা করে দিছি, 7 দিনে, 10 দিনে, 15 দিনে মাচার নিচটা পরিষ্কার করলেও হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি একদম বাইরে খোলামেলার মধ্যে থাকে, তাহলে তো পরিষ্কার 6 মাসে বছর পরিষ্কার করলেও হবে। 3 ফুট উপরে যদি থাকে, আর বাইরে যদি ঘরটা যদি মানে বাইরে থাকে, আর আমার ঘরটা যেহেতু গরু ঘরের ভিতরে, তো মোটামুটি 4-5 দিন পরে নিচটা পরিষ্কার করলেও হয়ে যাচ্ছে। তো মাচা না করলে কিন্তু ছাগলের মানে বাসস্থানটা অসুবিধা। তারপরে মনে রাখতে হবে যে তাদের জন্য ঠান্ডার সময় ঠান্ডা না লাগে, গরমের সময় গরম না লাগে। তো ঠান্ডার হাত থেকে কীভাবে রক্ষা করবে, তারও আমি ভিডিও তোমরা পেয়ে যাবে, দিয়ে দেবো। আমি আছেও যদিও ভিডিও পুরনো, আরও নতুন করে দিয়ে দেবো। আবার গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত ফ্যান দেওয়াটা জরুরি, এবং খোলামেলা হওয়াটাই বাঞ্ছনীয় আর কি। তো